নগদ অর্থ লেনদেনের সীমা নির্ধারণ করে দেয়ায় কর্পোরেট কর হার কমানোর সুবিধা নিতে পারছেন না ব্যবসায়ীরা। মঙ্গলবার জাতীয় রাজস্ব ভবনে এনবিআর এর সাথে প্রাক বাজেট আলোচনায় এমন অভিযোগ করেছে ব্যবসায়ী সংগঠন এমসিসিআই। অন্যদিকে সেবা খাতে কর হার 7% করার দাবি জানিয়েছে ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৈঠকে এনবিআর চেয়ারম্যান বলেন, আসছে বাজেটে অসামঞ্জস্যপূর্ণ কর কাঠামো থেকে বেরিয়ে আসতে চায় এনবিআর। ব্যবসার ব্যয় কমাতে ও দেশীয় কোম্পানিগুলোকে সুবিধা দিতে প্রাতিষ্ঠানিক আয়কর বা কর্পোরেট করের হার কমানো হয়েছে গেল কয়েক বছরের বাজেটে। তবে অর্থ আইনের নানা জটিল শর্তের কারণে কর হ্রাসের এই সুবিধার সুফল পাচ্ছে না ব্যবসায়ীরা। এনবিআর এর সাথে প্রাক বাজেট বৈঠকে এমন অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ী সংগঠন এমসিসিআই। কর্পোরেট কর হার বাস্তবিক হারে কমানোর পাশাপাশি অগ্রিম আয়কর ও টার্নওভার কর নীতির সংস্কার প্রয়োজন, যাতে কর আয় ভিত্তিক হয়, টার্নওভারের উপর নয়। দেশীয় শিল্পের বিকাশ এবং সেবা খাতের সুষ্ঠু ব্যবস্থাপনাকে বাধাগ্রস্ত করে এমন নীতি ও আইনের সংস্কার চায় ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি। একটু প্রোগ্রেসিভ ফরওয়ার্ড লুকিং যাতে থাকে, সো দ্যাট ইভেন কোম্পানি যেগুলো মোর রেসপন্সিবল, মোর গ্রিন অ্যান্ড ইকো ফ্রেন্ডলি, তাতেও যাতে আমরা বেনিফিট দিই এবং এনকারেজ করি, কারণ আমাদের দেশের জন্য কিন্তু এটা একটা প্রিরেকুইজিট। সো আমরা এই জিনিসটা কভার করবে। তাদের এসব দাবি বিবেচনায় আশ্বাস দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা সঠিক নিয়ম মেনে চললে ভ্যাট আহরণ সহজ হবে। আসছে বাজেটে অসামঞ্জস্যপূর্ণ ভ্যাট ও করের বিষয়ে কিছুটা সংস্কার দেখা যাবে বলেও আশ্বাস দেন তিনি। স্টেশন এবং ম্যানেজমেন্টের এন্ড থেকেও আমরা চেষ্টা করতেছি এবং সেখানে আমরা ডিজিটাইজেশনের উপরে বেশি ফোকাস করছি। যেমন এবার আমরা অনলাইনে প্রায় 15 লাখ রিটার্ন আমাদের পড়েছে। আগামীবার আমরা এটা আশা করতেছি যে পুরোটাই কম্পালসারি করে দিব উইথ ফিউ এক্সেপশনগুলো কিভাবে দেওয়া যায় সেগুলো আপনারা দেখতে পারেন। তাহলে হয় কি, ঝামেলাটা অনেক কমে যায়। শুল্ক ফাঁকি ঠেকাতে কর আহরণ প্রক্রিয়াকে অনলাইনে নিয়ে আসা হবে বলেও জানায় এনবিআর চেয়ারম্যান। ডিসিপ্লিনে আসার জন্য। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।